একেবারে দুটো একটা যুক্তি দিয়ে কথা বলছি, আপনারা আমার এই যুক্তিটা কেটে দেন তো। এক, আচ্ছা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্ম হয়েছেন কোথায়? কোথায়? মক্কায়। আচ্ছা হাজী সাহেবরা মদিনাকে বলে সোনার মদিনা, বলে কি বলে না? বলে। তাহলে মক্কার থেকে নিশ্চয় মদিনা ভালো শহর না খারাপ? ভালো। এখানে হাজী সাহেব কেউ আছেন? একজন হাত তুলুন তো, তুলুন একজন। একটা জিনিস জিজ্ঞেস করবো, কেউ আছেন? যদি বা আছেন ভয়ে তুলছেন না, যে যদি কি উল্টো পাল্টা জিজ্ঞেস করে বলতে পারবো না, মান সম্মানের ব্যাপার। আল্লাহর কসম আপনাকে কিচ্ছু জিজ্ঞেস করবেন, একটা কথা শুধু হ্যাঁ বলে দেবেন। কেউ আছেন হাজী সাহেব? একজন, আপনি, মাশাআল্লাহ। আচ্ছা বলুন তো, মদিনা সত্যি পরিষ্কার পরিচ্ছন্ন ভালো শহর নয়? অবশ্যই তো, অবশ্যই। মক্কা অতটা ভালো নয়, তাই তো? অবশ্যই ভালো জায়গা, কিন্তু মদিনার মতো ভালো নয়। এবার আপনাকে একটা কথা বলছি, সোনার মদিনা বলা হচ্ছে, অথচ নবীকে মক্কায় জন্মগ্রহণ করানো হলো কেন? সোনার নবীকে সোনার মদিনাতেই জন্ম দেওয়া উচিত ছিল, ছিল কি ছিল না? ছিল। মক্কাতে জন্ম হলো কেন? এর একটা লজিক আছে। এগুলো মারাত্মক ডিপলি আলোচনা, আপনি না শুনলে বুঝতে পারবেন না যে ছেলেটা বলছে কি। আপনি খুব ধীর স্থির ভাবে বসুন, তাহলে আলোচনা বুঝতে পারবেন, না তো বুঝতে পারবেন না। এক, আচ্ছা যাদের ভৌগোলিক জ্ঞান যাদের আছে, ভৌগোলিক জ্ঞান, এখানে কেউ আছেন যাদের ভৌগোলিক জ্ঞান একটু ম্যাপ, এই যে পৃথিবীর গোটা ওয়ার্ল্ডের যে ম্যাপ, এই ম্যাপ সম্পর্কে একটু জ্ঞান রাখেন? একটু, এরকম কোন ছেলে আছেন এখানে যে আমি একটু একটু? মাশাআল্লাহ, একজন। আচ্ছা আপনিও আছেন, তাই তো? আচ্ছা ভৌগোলিক ম্যাপের দিকে যদি তাকানো যায়, তাহলে আপনারা বলুন তো দেখি যে সারা পৃথিবীর মিডিল পয়েন্ট অবস্থিত কোন জায়গা? মক্কা। ইয়েস, মক্কা। সারা পৃথিবীর মিডিল পয়েন্ট অবস্থিত মক্কা। এবার আপনাকে আবার একটা কথা বলছি, আমি মুমতাজুল ইসলাম, আমি ডেকোরেশনের কাজ করি, আমি প্যান্ডেল ভাড়া দিই আর লাইটের কাজ করি। এই যে জলসাটা, এই জলসার এই বিশাল প্যান্ডেলের একটা লাইট যদি আমি এই কোণাটায় যদি শুধু টাঙিয়ে দিই, একটা টিউব, আচ্ছা বলুন তো এই আলোটা প্যান্ডেলের চারিদিকে সমানভাবে পড়বে না পড়বে না? পড়বে না। ইয়েস, যদি আমি এই লাইটটা প্যান্ডেলের একদম মিডিল পয়েন্টে যদি আমি টাঙিয়ে দিই, আচ্ছা বলুন তো চারিদিকে আলোটা সমানভাবে পড়বে কি পড়বে না? পড়বে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মক্কাতে এই কারণে পাঠানো হয়েছে, ওনার কাছে দেওয়া হয়েছিল একটা জ্যোতিময় কিতাব, তার নাম আল কোরআন। কোরআনকে এই কারণে জ্যোতি বলা হলো যে শিরকে নিমজ্জিত জাতি রাতের বেলা শুতে হয় একটা মেয়েকে নিয়ে, নিজের বেটিকে নিয়ে শুয়ে পড়তো। সেক্স, এই সেক্স করতে হয় একটা নারীর সঙ্গে। এই সেক্সের বিপরীত লিঙ্গটা হতে পারে নিজের বেটি, নিজের ফুপু, নিজের মা, এইরকম কেউ হতে পারে। এইরকম একটা অন্ধকারে নিমজ্জিত জাতিকে এই নূর নামক জ্যোতিময় কোরআন দিয়ে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হেদায়েতের আলোতে টেনে এনেছিলেন। বুঝতে পারছেন কি বলছি? তাহলে কোরআন মক্কার পৃথিবীর মিডিল পয়েন্টে অবস্থান করেছে বলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পৃথিবীর মিডিল পয়েন্ট মক্কাতে জন্মগ্রহণ করা হয়েছে বলে সারা পৃথিবীর বিভিন্ন আনাচে কানাচে কোরআনের দাওয়াত পৌঁছেছে কি যায়নি? গেছে। এটা একটা লজিক্যাল দিক আপনাকে দেখালাম। এইবার আপনাকে একটা কথা বলছি, এসব কথা সহজে কেউ বলবে না, আপনি মনোযোগ দিয়ে শুনুন, ভালো না লাগলে চলে যান, তবে কাউকে ডিস্টার্ব করবেন না। আবার বলছি, আমি মুমতাজুল ইসলাম, আপনাদের গ্রামটার নাম কি? সাগরদিঘি, তেলাংদিঘি। তেলাংদিঘি গ্রামে আমি একদিন এসেছি, আমি আর আনিকুল ইসলাম এসেছি। আর সভাপতি সাহেব আমার খুব পরিচিত মানুষ, আমার বাড়িতেও অনেকবার গেছেন উনি। তা আমরা তিনজনে এসেছি একটা 4 চাকা গাড়ি করে। এসে দেখছি যে এইদিকে কিছু মেয়ে বসে বসে বিড়ি বানছে আর গান গাইছে, ওইদিকে দেখছি কিছু ছেলে বসে বসে তাস খেলছে, ওইদিকে দেখছি কিছু যুবক ছেলে আন্ডার প্যান্ট করে ড্যান্স করছে, ওইদিকে দেখছি আর কিছু ছেলে মেয়ে দুজনা বসে বসে গল্প গুজব করছে। মসজিদে এসে দেখলাম আজান হয়নি জোহরের। তা আমি এসে গ্রামে তালানদিঘিতে ঢুকে বলছি, গ্রামটা একেবারে অন্ধকার,
একেবারে অন্ধকার। আচ্ছা বলুন তো, অন্ধকার বলতে কি বোঝালাম? যে পোস্টারে লাইট নেই? কি বোঝালাম? শিক্ষা নেই, তাই না? তার মানে কি বোঝালাম আমি? এই গ্রামে কোনো শিক্ষার লোক নেই, শিক্ষিত মানুষ নেই, তাই তো? তার মানে সব সময় আলো, এই আলোকে বোঝায় না। সব সময় নূর, এই জ্যোতিকে বোঝায় না। বোঝায় কখনো কখনো সময় কি বোঝায়? বিদ্যা, এটাকে বোঝায়, তাই তো? তাহলে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এমন এক অন্ধকার নিমজ্জিত, এমন এক অন্ধকার আচ্ছন্ন পরিবেশে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাঠানো হয়েছিল। তখন তিনি এই কোরআন জ্যোতিময় কিতাব দিয়ে মানুষকে দ্বীনের পথে টেনে এনেছিলেন। ব্যাপারটা বোঝাতে পেরেছি আমি? পেরেছি? এরপরেও যদি বুঝতে না চান, এটা যদি বলতে লাগি মোটামুটি রাত 12টা 1টা পর্যন্ত বলা যাবে। শুধু নূরের যদি কথাটা বলি, কিন্তু অনেক কথা আরো আছে। আপনাকে এতক্ষণ পর্যন্ত বোঝালাম আল্লাহ এবং নূরের ব্যাপারে। এবার আপনাকে আমি আরেকটা কথা বলছি। আল্লাহ তাআলা বলছেন সারা পৃথিবীর সমস্ত ক্ষমতা কার হাতে? আল্লাহর হাতে। আচ্ছা, আল্লাহ ছাড়া এই ক্ষমতা আর অন্য কারো আছে, এটা যদি কেউ মনে যদি করে, তাহলে তার নাম হবে কি? তার নাম কি হবে? তার নাম হবে মুশরিক। কি নাম? মুশরিক। যদি বলছেন মুশরিক হবে কেন, সে তো কাফের হবে। জি না, মুশরিক হচ্ছে সেই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে এক বলে মানে, কিন্তু মুশরিক আল্লাহর যে নাম এবং তার যে সিফাত, এই নাম বিশ্বাস করে কিন্তু আল্লাহর সিফাতকে বিশ্বাস করে না। ওই জন্য তো মক্কার আবু জেহেল, আবু লাহাব এক বাক্যে বলতেন কাবার মালিক কে? আল্লাহ। আল্লাহ নবী জিজ্ঞেস করতেন, চাচা আবু জেহেল, অসুস্থ যে আপনি হন, এই অসুস্থ দেনেওয়ালার মালিক কে? বলতেন আল্লাহ। আপনি যে খান, রুজির মালিক কে? হচ্ছে আল্লাহ। এটা বলতো কি বলতো না? বলতো। তাহলে আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবা, আব্দুল্লাহ ইবনে উবাই সবাই স্বীকার করতো যে রুজির মালিক, হায়াত মাওতের মালিক, সুস্থ অসুস্থর মালিক, সমস্ত কিছুর মালিক কে? আল্লাহ। কিন্তু তারা 360টা দেবদেবীর মাধ্যমে আল্লাহর কাছে পৌঁছানোর জন্য এই উদ্দেশ্য তাদের ছিল। আবু জেহেল বলতো যে আল্লাহকে বিশ্বাস করি, তবে আল্লাহকে ডাইরেক্ট পাওয়া যায় না, কিছু মাধ্যমে তার কাছে যেতে হয়। আজও পর্যন্ত এরকম মুশরিক আমাদের ভিতরে আছে না নেই? আছে, আছে। কোন রকমের ডিফারেন্স নেই, কোন রকমের ডিফারেন্স নেই। কি ডিফারেন্স নেই? এক, ওর বেটার নাম বাবলু, নামে মুসলমান, এরও নামও বাবলু। কি বললাম বুঝলেন না? ও মাজারে কাপড় চড়ায়, এ ঠাকুরের গায়ে চড়ায়। ও মাজারে মানত করে, এ কোথায় করে? এ মন্দিরে করে। ওই এর আছে দুর্গা, ওর আছে দরগা। ও তার বাপের শ্রাদ্ধ করে, এর বাপের চল্লিশা করে। ও ওর বেটা হয়ে গেলে হ্যাপি বার্থডে করে, এর বেটা হলে এও হ্যাপি বার্থডে করে। করে কি করে না? করে। তাহলে বলুন তো দেখি কোন জায়গায় ডিফারেন্স আছে? ডিফারেন্স এক জায়গায়। হিন্দু ভাইরা দেবদেবী তৈরি করে মাটির উপরে রেখে তাকে সেজদা করে, করে না? আর বোকা কিছু জাহেল মুসলমান আছে, মরা মানুষকে কবরে ঢুকিয়ে দিয়ে সেজদা করে। করে কি করে না? করে, করে। তার মানে ও মাটির তৈরিকে উপরে রেখে সেজদা করে। মানে মক্কার জাহেলিয়াত আর বর্তমান জাহেলিয়াতের ডিফারেন্স শুধুমাত্র এই জায়গাটায় যে আবু জেহেল, আবু লাহাব তারা 360টা দেবদেবীকে কাবা ঘরের ভিতরে রেখে মাটির তৈরি করে তার সামনে আল্লাহকে ডাকতো যে এর মাধ্যমে আল্লাহকে পাওয়া যাবে। বর্তমানে কিছু নাদান মুসলমান আছে, তারা জীবিত মানুষকে নয়, মরা মানুষকে কবরের ভিতরে ঢুকিয়ে দিয়ে আল্লাহকে ডাকে আর বলে ও বেঁচে থাকা অবস্থায় যা ক্ষমতা ছিল, মরার পরে ক্ষমতা আরো বেড়ে গেছে। ইসলামটাকে কত কঠিন করেছে, করেছে না? ইসলামটাকে কঠিন করেছে কি করেনি? করেছে। আমরা কত সহজ মানুষ, তবে খুব বোকা। খুব বোকা নয়, খুব বোকা। আমি মমতাজুল ইসলাম, আমার সুগারের রুগী, আমি অরিজিনাল নয়, বোঝানোর জন্য বলছি। ভাববেন না যে অরিজিনাল না, এখনো পর্যন্ত হয়নি।
যাতে না হয় এই দোয়া করুন, আমিন। তা আমি ডাক্তারের কাছে গেলাম, এরা দুজন ডাক্তার ধরে নেন, হেড মহল্লা ডাক্তার, আমার এই ছোট ভাই আনিকুল, ও তো আমার ভাইয়ের মতো, ওর বাড়ি দিনাজপুরে হতে পারে, হয়তো রক্তের সম্পর্ক নেই, কিন্তু অটোমেটিক মনের কানেকশনে আমরা দুজন সবসময়তেই আছি। তা আমরা দুজন ডাক্তার, এরা দুজন ডাক্তার, আমি রুগী। তা আমি আনিকুলের কাছে গেলাম, আনিকুল আমাকে বলছে যে মাওলানা সাহেব কি হয়েছে আপনার? আমি বললাম আমার সুগার। তা বলছে আপনি ফজরের নামাজের পরে 1 ঘন্টা করে হাঁটবেন, রসগোল্লা খাবেন না, চিনি দিয়ে খাবেন না চা, আর আলু খাবেন না। আরে 10 টাকা পাতা ওষুধ লিখে দিচ্ছি, 1টা করে প্রতিদিন খাবেন, মোটামুটি আপনার 10 দিন যাবে। প্রতিদিন তাহলে খরচা হলো কত করে? 1 টাকা। 1 টাকার ওষুধ, ফজরের নামাজ পড়ে হাঁটা, আর আলু খেতে নিষেধ, চিনি খাওয়া যাবে না, তাই তো? আর ফজরের নামাজ পড়ে 1 ঘন্টা করে হাঁটতে হবে। তা আমি এর কাছে দেখে আমি আমার বউয়ের কাছে গেলাম বাড়িতে, আমার বউ বলছে আগো কাকে দেখিয়ে এলে? ডাক্তার আনিকুলকে। ঘোড়ার ডিম ডাক্তার, ও ফি নিয়েছে না? ফিটি কিছু নাই। কি বললো? যে দেখো 10 টাকা পাতা একটা ওষুধ দিয়েছে, আর 1টা করে খেতে বলেছে, ফজরের নামাজ পড়ে হাঁটতে বলেছে, আর আলু খেতে মানা করেছে, আর মিষ্টি জাতীয় জিনিস খেতে মানা করেছে। বলছে ও ডাক্তার না ঘোড়ার ডিম, ও কি জানে কি? ওই তুমি এক কাজ করো, ওই কি বলে যুগরের হেড মৌলানার কাছে যাও তো। যুগরের হেড মৌলানার কাছে গেলাম, বলছি ভাই এই সমস্যা। হেড মৌলানা তখন দেখছি গেটে লেগে আছে 800 টাকা ফি। 800 টাকা ফি দিয়ে ঢুকলাম, ঢুকে বলছে যে ভাই আপনি আলু খাবেন, কোনো প্রবলেম নেই, রসগোল্লা জনমের খাওয়া খান, কোনো অসুবিধা নেই। ফজরের নামাজ পড়ে কে হাঁটতে বলেছে? আনিকুল। হ্যাঁ, ও কি ডাক্তারের জাত নাকি? ও কবে ডাক্তার হলো? একদম নয়। আপনি ফজরে পরে ঘুমাবেন, প্রয়োজনে নামাজে ছেড়ে দেন, কোনো অসুবিধা নেই। তবে আর একটা কথা বলছি, মাসে 2 বার আপনি আমাকে দেখাবেন। 2 বার যদি দেখাতে যাই কত টাকা লাগবে? 1600। আর আমাকে যে ওষুধ লিখেছে 300 টাকা পাতা, বলছে মাসে 3 পাতা করে খাবেন। এই ওষুধটা খান আর জনমের মিষ্টি খান, কোনো অসুবিধা নেই। তাহলে 3 পাতা ওষুধের দাম কত? 900, 1000 টাকা ধরুন, তাই তো? আর এদিকে লাগলো 1600, 1000 আর 16, 2600 টাকা, তাই তো? আচ্ছা বলুন তো, দুটো ডাক্তারের মধ্যে অরিজিনাল আমাকে বাঁচাবার ভালো পদ্ধতি কে বলেছে? আনিকুল, তাই তো? এ আমাকে 2 দিন বাঁচাবার চিন্তা ভাবনা করেছে। আরে টাকারও 12টা বাজিয়েছে, শরীরেরও 12টা বাজিয়েছে, তাই তো? হ্যাঁ, এবার আপনাকে বলছি, আচ্ছা বলুন আমরা অরিজিনাল ভালো ডাক্তার মনে করি কাকে? ইমানদারির সঙ্গে বলুন, কথা বলুন। বেশি ফি নাই। হ্যাঁ, আমি আগে বক্তব্য রাখতাম, ভালো করে বুঝবেন, আমি আগে বক্তব্য রাখতাম, আমি বক্তা হয়েছি 10 বছর আগে, সব জায়গায় বক্তব্য রাখতাম। ওই দেখছি একদম হ্যান্ডবিলের নিচে আমার নাম দিত মুমতাজুল ইসলাম। আমি তো চিন্তা ভাবনা করি, আমি বেশি লেখাপড়া জানি না, কিন্তু মুখে ফটর ফটর পারি, বেশি লেখাপড়া জানি না। তাই মনে মনে ভাবছি যে সবার নাম উপরে, আমার নিচে কেন? কারণ কি? আমি রোগ ধরলাম যে বুঝতে পারছি যদি ফ্রিতে ইমিটেশন দেওয়া বা সোনা দেওয়া হয়, তবুও মানুষ হীরের আংটি মনে করে না, করে না। হীরের আংটি দিলেও মনে করবে ইমিটেশন। আমি চিন্তা ভাবনা করে দেখলাম যে না, মাল বাড়াতে হবে। গত বছর থেকে জেট করে কত? 20,000, কম 10 পয়সাও নেই। ফোন কেটে দিই। যদি বলছেন এটা কি আপনি দেমাক অহংকার? না, দেমাক অহংকার নয়। আমাকে এই জায়গায় এসেছি অহংকার দেমাক নয়, জাস্ট বোঝানোর জন্য বলছি। তা আমি 20,000 করে টাকা নিচ্ছি, এখন দেখছি সব জায়গায় প্রধান বক্তা। আমি তখন বুঝলাম যে তাহলে মানুষের এটা ধারণা যে যত বেশি টাকা নেবে সে তত বড় বক্তা। কি বুঝতে পারছেন না? তাহলে আমি দেখছি তাহলে এই কল আমাকেও করতে হবে, ভালো করে বুঝবেন। তাহলে ঘটনা এটা আমাদের তদন্তর দাবি। 2-3টে জায়গায় কি না বলছে, উরি বাবা হেলিকপ্টারে করে হুজুর এসেছে, কোটি কোটি শ্রোতা। বলছে ওই সব থেকে মনে হয় সঠিক ইসলামের উপরে আছে, তাছাড়া এত লোক হয়? বলছে কি বলছে না? বলছে। আর ওই বাবা মুমতাজুল ইসলাম 20,000, আনিকুল 10,000 দিলে যা হোক দেবেন খুশি করে, সবার নিচে ওর নাম। বোঝানোর জন্য বলছি, আমার ছোট ভাই বলে। তার মানে আমরা মানুষ কতটা ভালো মন্দ, অর্থ, জনগণ, কার বেশি জনপ্রিয়তা, এইটার উপরে ডিপেন্ড করছে কার কাছে সঠিক ইসলাম আছে।
করছি কি করছি না? আচ্ছা বলুন, সঠিক ইসলামের মানদণ্ড কি এটা? এটা এটা নয়। তাহলে আমরা যে ডাক্তার বেশি ফি নিচ্ছে আমরা তাকে ভালো ডাক্তার বলছি, তাই না? কিন্তু অরিজিনাল বাঁচাবার জন্য লড়াই করছে কিন্তু এ ডাক্তার আমার পছন্দ নয়। তা আমরা সঠিক ইসলাম আপনাকে বলে দিলাম যে আপনার আব্বা যখন মারা যাচ্ছে, শাইখুল হাদিস আছেন, জিজ্ঞাসা করুন, আল্লাহ রাসূল বলেছেন মৃত্যুর আগে যদি কেউ কলেমাটা পড়ে লা ইলাহা ইল্লাল্লাহ, ওই লোকটা জান্নাত চলে যাবে। এটা হাদিস আছে তো? আছে। আমরা বলছি যে আপনার আব্বা যখন মৃত্যুর কাছাকাছি চলে এসেছে, আপনার আব্বার মাথার কাছে বসে বলান, বা আপনি নিজে বলুন লা ইলাহা ইল্লাল্লাহ। আপনার আব্বা যদি আপনার বলাতে একবার যদি বলে দেয়, তাহলে ফলশ্রুতিতে কোথায় থাকবে? জান্নাতে, তাই তো? ও আমার কথা নিল না। লা ইলাহা কোনোদিন মানুষকে পার করতে পারে? আজে বাজে সব নিয়ে বড় হুজুরের কাছে গেল, বলছে হুজুর আমার আব্বা প্রায় মরে যায় ভাব। হুজুর বলছে নাউজুবিল্লাহ, এতক্ষণ পরে কেন বললে গো? এই আমাদের মাদ্রাসা থেকে 15 জন ছেলে নিয়ে যাও, যে সূরা ইয়াসিনটা তাড়াতাড়ি করে খতম করে দাও। নিয়ে মাথার কাছে গিয়ে সূরা ইয়াসিনটা তাড়াতাড়ি করে খতম করে দিল। আচ্ছা বলুন তো, ইয়াসিন পড়লে জান্নাতে যাওয়ার চান্স আছে না জাহান্নামে যাওয়ার চান্স আছে? জাহান্নামে যাওয়ার চান্স ওর, কারণ বেদাত। আর রাসূলুল্লাহ বলেছেন কুল্লু বিদআতিন যালালা, প্রত্যেক মানে নতুন আবিষ্কৃত আমল কি? ভ্রষ্টতা। আর প্রত্যেক ভ্রষ্টতাকারী স্থান ফি মধ্যে, নার মানে আগুন। আমরা বলে দিয়েছি ওর আব্বা মারা গেছে, কোনো কাজ নেই, কোনো কাজ নেই, শুধুমাত্র একটা কাজ বেটার তরফ থেকে, ওর আব্বার জন্য দোয়া করবে, 2 ওর আব্বার জন্য দান করবে। ওর আব্বা আর কিছুই করতে পারবে না, পারবে? আর ওর আব্বা যদি কিছু করে থাকে ভালো কাজ, ভালো সন্তান যদি রেখে যেতে পারে, তার বিনিময়ে নেকিটা পাবে। সন্তানের পক্ষ থেকে কটা কাজ? 2। 1 দোয়া করবে, 2 কি করবে? দান করবে, সাদকা করবে, তাই তো? আমরা এই 2টো কাজের সমাপ্ত ঘোষণা করে দিয়েছি। হুজুর দেখছি জানাজার নামাজ পড়ে বলছে, আপনারা সবাই কান খুলে শুনুন, আমাদের কেরামের ফজলু হক ভাই মারা গেছে, সবাই আপনারা চেনেন, খুব ভালো লোক ছিল, তবে নামাজ টামাজ পড়তো না, লোক ভালো ছিল, হ্যাঁ নামাজ পড়েনি কোনোদিন। তা ইমাম সাহেব একটু কাঁদো কাঁদো করে বলছেন, কারণ ওর বেটার কাছে 500 টাকা ঝাড়তে হবে, কাঁদো কাঁদো করে বলছে সবাইকে এই পথের প্রতীক হতে হবে, আপনারা দোয়া করবেন যাতে ভাইকে ক্ষমা করে দাও। ও পাক্কা জাহান্নামে যাবে, ও বেনামাজি অবস্থায় মারা গেছে, আর ইমাম সাহেব 500 টাকা নিয়ে ওকে জান্নাত পাঠিয়ে দিচ্ছে। অথচ কোরআন বলছে মা সালাকাকুম ফি সাকার ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। একজন জাহান্নামী একটা জান্নাতীকে জিজ্ঞাসা করবে, একটা জান্নাতী একটা জাহান্নামীকে বলবে, ভাই কি ব্যাপার? সর্বনাশ, পাশাপাশি চায়ের দোকান ছিল, পাশাপাশি মোটরসাইকেল চালাতাম, আমি ড্রাইভার থাকতাম, তুমি পিছনে বসে থাকতে, আমি আজকে জান্নাতে, তুমি জাহান্নামে কেন? ও তখন বলবে ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, শুধু নামাজ পড়িনি বলে জাহান্নামে চলে এসেছি। বেনামাজি মারা গেল, আর ইমাম সাহেব হুজুর কাঁদো কাঁদো করে বলছে সবাইকে এই পথের প্রতীক হতে হবে, আল্লাহ রাস্তাতে আপনারা একটু ক্ষমা করে দেন। আর ওর বেটা খুব কাঞ্চা চোখ এরকম করছে, বলছে সত্যি শালা ইমাম সাহেব আমাদের পরিবারকে খুব ভালোবাসে রে, আমার বেটা আমার আব্বা লেগে কি দোয়া করছে দেখ, এমন দোয়া করছে মনে হয় জান্নাতের জায়গা নাই, ব্ল্যাক লাইনে ঢোকাচ্ছে ওকে, যে একটু ঠেলে ঠুলে এদিক বুঝে বুঝে ঢুকিয়ে দাও ওকে, এরকম ব্যাপার মনে হচ্ছে, তাই না? অথচ বেনামাজি। কি বলছে বুঝতে পারছেন না? কি ও বেনামাজি। আবার বলছে কি বলছে, কারোর কাছে যদি ঋণ টিন করে থাকে আল্লাহ রাস্তায় ক্ষমা করে দেবেন, তাই না? চলার পথে ভুল ত্রুটি হয় মাফ করে দেবেন। আর অবশ্যই আজকে তো মনে হয় 23 তারিখ, ওই আপনার আগামী মাসে 27 তারিখে 40 দিন হবে, 4টে গরু করা হবে, সবাই আসবেন কিন্তু, সবাই আসবেন। আর যারা কবর খুঁড়েছেন 4 দিনের দিনে আপনাদের জনমের খাওয়া খাওয়ানো হবে, আর একটা করে পাঞ্জাবির কাপড় আর লুঙ্গি দেওয়া হবে, সবাই আসবেন। ও কানা হুজুর, কানা হুজুর এটা বললো না যে তোমার আব্বা মারা গেছে একটু দোয়া করো, তোমার আব্বা মারা গেছে তুমি তোমার আব্বার জন্য মাদ্রাসা মসজিদে দান করো। কানা হুজুর এটা দেখতে পেল না, কানা হুজুর দেখতে পেল যে 40-এর দিন 4টে গরু জবাই করতে হবে। এই হচ্ছে কানা হুজুর। কানা হুজুর এটা দেখতে পেল না, তার বেটাকে বললো না যে তোমার আব্বা মারা যাচ্ছে, কলেমাটা বলাও, যদি একবার বলে লা ইলাহা ইল্লাল্লাহ তোমার আব্বা জান্নাত চলে যাবে। ও কানা এটা দেখতে পেল না, কানা কোথা থেকে কোরআন মাজিদে নিয়ে ইয়াসিন পড়তে লেগে গেল। কি বলছে বুঝতে পারছেন না? হ্যাঁ,
ফেরেশতারা ঠিক এইরকম সাইজের লাঠি কেটে রেডি করে রেখেছে, তুই একবার আয়, তোকে কি করি দেখ। সারা জীবন বাপ মাকে খেতে দিসনি, আর তোর আব্বা মারা গেছে, 4টে গরু জবাই বার করছে, এসো। আর আব্বাকে যা কি করবে তা আল্লাহ ছাড়া কেউ জানে না। ওরে কেমন বেটা রেখে এসেছিস, হ্যাঁ, নামাজ কালাম তো জীবনে নিজেও করলি না, আর এমন গরুকে পৃথিবীতে রেখে এলি যে তুই মরে যাবার পরও বেদাত করছে তোর নামে। কি বলছি বুঝতে পারছেন না? আজাব বাড়বে না কমবে? আরো বাড়বে। আর একটা কথা বলে দিচ্ছি, আচ্ছা মৃত্যু সংবাদটা আনন্দের সংবাদ না দুঃখের সংবাদ? তা আপনার আব্বা মারা গেছে, এটা দুঃখের বিষয়, তো গরু জবাই করে ভোজ করার কি আছে? কি বোকা লোক বলুন তো দেখি। বোকা লোক কে বোকা লোক নয়, একদম বোকা লোক। খুব সাবধানে থাকবেন। তাহলে যে কথা বলতে বলতে এত দূর পর্যন্ত এলাম, ভালো মন্দ সমস্ত ক্ষমতা কার হাতে? আল্লাহ। আল্লাহ 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 ছাড়া কারুর কাছে কিছু চাওয়া যাবে? যাবে না। আচ্ছা আমরা রাজ্জাক না আমরা আব্দুর রাজ্জাক? আমরা রাজ্জাক না আব্দুর রাজ্জাক? আব্দুর রাজ্জাক। কিন্তু আমরা গোপনে গোপনে রাজ্জাক হয়ে গেছি। রাজ্জাক হয়ে যায়নি গোপনে গোপনে। ছেলেটার বয়স 19 বছর হবে, তাই আর কি করে দাদুকে বলছে, হাগো দাদু এটা না তো বউ দেখো না। ছেলেটা বলছে, দাদুর সঙ্গে আর কি হয়, ওই দেখো রাস্তা দিয়ে যাচ্ছে দেখছো, ওটা তোমার নাত বউ। তার মানে কি ভিতরে যৌবন একদম তোলপাড় করছে। তা দাদু ওর বাপকে মানে বেটাকে বলছে, আরে শামসুল একটু বিয়ে দিয়ে দে না, লাফালাফি করছে রে তোর ছেলেটা। ওর বাপ তখন বলছে, এক চর মারবো তোর, দাঁত ফেলে দেবো তোর। কেন রে? নাক টিপলে দুধ বার হয়, 18 বছর বয়স, হাত পায়ে লম্বা হয়েছে, ইনকাম করতেছে, এমএ পাস কর তারপর বিয়ে দেবো। বিয়ে দিলে তোর বউকে খাওয়াবে কে? হ্যাঁ, নিজের পায়ে দাঁড়া তারপরে বিয়ে করবি। নিয়ে বড় মোবাইল কিনে দিয়েছে, বলছে এইটা দিচ্ছি। হ্যাঁ, মোবাইলে অন্য মেয়ের সঙ্গে ন্যাংটো হয়ে ভিডিও কল করুক, ওতে দোষ নেই। কি বলছি বুঝতে পারছেন না? হ্যাঁ, কথাগুলো বাস্তব বলছি, আপনার সহ্য হবে না আমি জানি। অন্য মেয়ের সঙ্গে ফোনে ব্যভিচার করুক, ওতে প্রবলেম নেই। অন্য মেয়েকে ভ্যালেন্টাইন্স ডেতে গোলাপ ফুল দিয়ে প্রপোজ করবে, ওতে অসুবিধা নেই। আর অনলাইনে চ্যাটিং করবে, ওতে কোনো অসুবিধা নেই। আর গোপনে গোপনে রামপুর হাটে গিয়ে যৌন পল্লীতে গিয়ে রাত কাটিয়ে আসবে, ও তো বেটা, ওতে অসুবিধা নেই। কিন্তু বৈধভাবে বিবাহ দিতে পারবে না, কারণ বলছে নিজের পায়ে দাঁড়াতে পারছে না। নিজের পায়ে দাঁড়াতে পারছে না, তো রামপুর হাট চলে গেল কি করে? হ্যাঁ, তুমি বদমাইশির জায়গা পাও না? এই আপনি এত দায়িত্বহীন লোক কেন? আপনার বেটা আপনি বুঝতে পেরেছেন ওর যৌবন চলে এসেছে, বিয়ের জন্য লাফালাফি করছে, সাথে সাথে মোবাইল কিনে দেবার আগে ছোট একটা মেয়ে দেখে বিয়ে দিয়ে দেন। যা পারবি দুজনাতে কর, ফোনে আজে বাজে করিস না বেটা, আমি পাপের ভাগিদার হয়ে যাব। ঠিক বলছি না ভুল বলছি? বড় মোবাইল পেয়ে গেলে দেখুন আর বিয়ে করতে চাইবে না, মানে 4-5টা অনলাইন আছে ওর। ও কার সাথে সময় দিব? ওর মাথাতে যেন পোকা লেগে গেছে, মাথা এয়ারপোর্ট। মানে এইটুকু মন কাকে দেয় আর কাকে ছাড়ে, চারিদিক থেকে ফ্রেন্ড রিকোয়েস্ট আসছে, আর ওর তো মাথায় কাজ করছে না যে আর বিয়ে করা লাগে। বলছে নিজের পায়ে দাঁড়াও। আস্তাগফিরুল্লাহ। তাহলে তুমি তো রাজ্জাক হয়ে গেলে, তোমার বাড়ি তোমার বেটি খেতে পায়, তোমার 4 বেটা খেতে পায়, তুমি নিজে খেতে পাও, তোমার স্ত্রী খেতে পায়। আর বৈধভাবে তোমার বেটাকে বিয়ে দেবার পরে একটা মেয়েকে বৌমা করে আনার পরে সে কি দিনে 5 কালের চালের ভাত খাবে? 5-6 কেজি চালের ভাত খাবে? সে 100-150 গ্রামের ভাত খাবে। তুমি এইটুকু একটা বৌমার ভাত জোগাড় করতে পারবে না? তুমি বেটাকে বলছো যে নিজের পায়ে দাঁড়াও তবে বিয়ে করবে। তার মানে তুমি তো রাজ্জাক হয়ে গেলে ভিতরে ভিতরে, আসলে তো তুমি আব্দুর রাজ্জাক। কথাগুলো বাস্তব বলছি না অবাস্তব? বেটা বড় হয়ে গেছে, আগে বিয়ে দিয়ে দেন। তো ও তো পাপ কাজ করছে, আপনিও গার্জেন হিসেবে পাপ কাজে লিপ্ত হয়ে যাচ্ছেন আপনার বেটার কারণে। খুব সাবধানে থাকুন। বেটি বুঝতে পেরেছেন বেটি আমার যৌবনে পদার্পণ করেছে, সঙ্গে সঙ্গে ভালো পাত্র দেখে তাকে বিয়ে দিয়ে দেন, দেরি করবেন না একদম। জামানা খারাপ চলছে, চলছে না? খুব খারাপ। মান সম্মানও যাবে, আখিরাতও যাবে। আল্লাহ তাআলা তারপরে বলছেন, ওয়া আলা কুল্লি শাইইন কাদির আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা। আল্লাহ সৃষ্টি করেছেন মওত আর হায়াত। কি জন্য সৃষ্টি করেছেন?
লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, যাতে তোমাদেরকে পরীক্ষা করে নেওয়া হবে যে তোমাদের ভিতর থেকে উত্তম আমল কে করেছে, উত্তম আমল। তাহলে আমাদের জীবন এবং মরণ তৈরি করা হলো কেন? যাতে আমরা পরীক্ষার সম্মুখীন হব, তাই তো? তাই এই যে একটা কথা বলছি, আজকে থেকে মাধ্যমিক পরীক্ষা স্টার্ট হয়েছে না? এক বছর একটা স্টুডেন্ট পড়াশোনা করেছে। আচ্ছা বলুন তো, যদি এই পরীক্ষার ডেটটা যদি না আসতো তাহলে ছাত্র ছাত্রীদের পড়ার মর্যাদা থাকতো? থাকতো না। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের যে পৃথিবীতে একটা লং টাইম দিয়েছেন, এই যে একটা লং টাইম, খেলাধুলো, চাষাবাদ, জমি জায়গা সবকিছু, এর যদি একটা নির্দিষ্ট পরীক্ষার দিন যদি না থাকে, তাহলে ইবাদত করে, নামাজ পড়ে, হজ করে, যাকাত দিয়ে, ভালো কাজ করে, জলসা শুনে, কোরআন তেলাওয়াত করে মজা থাকবে? থাকবে? থাকবে না। তাহলে মজা পেতে গেলে পরীক্ষা দিতে হবে, তাই তো? এইবার আপনাদেরকে বলছি, আচ্ছা পরীক্ষা কয় রকমের হয় জানা আছে? জানা নাই? একটা হয় টেস্ট পরীক্ষা আর একটা ফাইনাল। টেস্ট পরীক্ষা যদি কেউ উত্তীর্ণ হয় তাহলে ফাইনাল পরীক্ষায় চান্স পায়। ফাইনাল পরীক্ষা যদি কেউ ফেল করে যায় তাহলে জীবন বরবাদ হয়ে যায়। ঠিক আল্লাহ সিস্টেম করেছেন ঠিক তেমন, দুনিয়াতে একটা টেস্ট পরীক্ষা হবে আর ফাইনাল পরীক্ষা হবে কোথায় সেটাও বলবো। টেস্ট পরীক্ষা কেমন ভাবে দেবেন, প্রস্তুতি নেন। ইনশাল্লাহ প্রস্তুতি নেব, ইনশাল্লাহ, ইনশাল্লাহ টেস্ট পরীক্ষার প্রস্তুতি নেন। আল্লাহ তাআলা পবিত্র আল কোরআনুল কারীমের ভিতরে বলছেন, ওয়ালা নাবলু আন্নাকুম বিশাইয়্যিম মিনাল খাউফি ওয়াল জু' ওয়া নাকসিম মিনাল আমওয়াল ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন আল্লাযীনা ইযা আসাবাতুহুম মুসিবাতুন ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। পৃথিবীতে চারটে জিনিসের টেস্ট পরীক্ষা হবে। কয়টা? চারটা বিষয়ের উপরে। এক, আল্লাহ তাআলা বলছেন, ওয়ালা নাবলু আন্নাকুম বিশাইয়্যিম মিনাল খাউফ, প্রথম তোমাকে পরীক্ষা করা হবে পৃথিবীতে ভয় দেখিয়ে দিয়ে। কি করে? ভয়। কি ভয়? আল্লাহু আকবার। এই যে এই রানিং মাসের ফেব্রুয়ারি মাসের 5 তারিখ 6 তারিখ ভোর 4টে কত মিনিটে তুরস্ক সিরিয়ার মাটিতে আল্লাহু আকবার যে মারাত্মক ভূমিকম্প হয়েছে। 8 কিলোমিটার মাটির তলাতে ভূমিকম্পের উৎপত্তি হয়েছে। 8 কিলোমিটার গভীরে। কত? 8 কিলোমিটার। 8 কিলোমিটার গভীরে যদি ভূমিকম্প হয়ে তার ফলশ্রুতিতে যদি উপরের বিল্ডিং গুলো যদি একদম বাচ্চা ছেলেদের মতো নেতিয়ে পড়ে যায়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইজাজুল জিলাতিল আরজু জিলজালাহা, কিয়ামতের দিবসের যে ভূমিকম্প সেই দিন কেমন হবে অবাক লাগে। 56 ঘন্টার পরে বাচ্চা শিশু তার বাপ জড়িয়ে ধরে রেখেছে। বাপ মারা গেল, বাচ্চাটা বেঁচে আছে। আল্লাহু আকবার। একজন 2.5 বছর 2 বছরের মেয়ে, তার ভাইকে, তার ভাইয়েরও বয়স তেমন, দুজন 1 বছরে হয়তো ডিফারেন্স হবে। 72 ঘন্টার পরেও, এই আপনার 23-24 ঘন্টা 25 ঘন্টা পরেও তার দুধের প্রয়োজন। বাচ্চার বোন, 2.5 বছরের বোন তার বাচ্চাকে কোলে তুলে বুকের কাছে এনে দুধ পান করানোর চেষ্টা করছে। আল্লাহু আকবার। অবশ্যই আমি ধন্যবাদ জানাচ্ছি ভারত সরকারকেও। তিনিও সিরিয়ার মুসলিম, হিন্দু মুসলিম যে কাস্টেরই হোক তাদের উদ্ধারের জন্য এখান থেকে তিনি সেনা পাঠিয়েছিলেন। আমি এই মুহূর্তের জন্য বাংলাদেশ সরকারকেও জানাই অসংখ্য ধন্যবাদ যে তিনি অজস্র সেনা পাঠিয়েছেন ওখানে মানুষদের উদ্ধারের কাজের জন্য, এবং সারা পৃথিবীর সমস্ত জায়গা থেকে মানুষ ঝাঁপিয়ে পড়েছে উদ্ধারের কাজের জন্য। আল্লাহু আকবার। মানবতা এখনো পর্যন্ত মানুষের কাছে হারিয়ে যেতে পারে। আমি দেখে সোশ্যাল মিডিয়াতে অবাক হলাম, কুকুরের কাছে মানবতা জেগেছে মানুষের জন্য। একটা কুকুর গর্তের ভিতরে একটা মানুষ পড়ে আছে, হাতটা শুধুমাত্র দেখতে পাচ্ছে, কুকুরটা তার হাত ধরে এরকম টানছে, বুক 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 করে চিল্লাচ্ছে। মানে উদ্ধারকারীদেরকে বলতে চাইছে, তোমরা সবাই এসো, এর ভিতরে একটা মানুষ আটকে পড়ে আছে। ভারত সরকারকে আবার ধন্যবাদ জানাই যে তিনি গোয়েন্দা বিভাগে নিয়োজিত অনেক অসংখ্য
কুকুর তিনি পাঠিয়েছিলেন। ওই ঘেরান শক্তিতে মানুষের অনেক কুকুর, আমাদের ভারত সরকারের কুকুরে অনেক মানুষ উদ্ধার হয়েছে। আল্লাহ উদ্ধার করেছে কুকুরের মাধ্যমে। আল্লাহু আকবার। কুকুরের ভিতরে মানবতা এসেছে। বাড়িওয়ালা ঘর ভাড়া দিতে পারেনি, ঘর থেকে নামিয়ে দেওয়া হয়েছে। ফুটপাতে ত্রিপল টাঙিয়ে শুয়ে আছে। 1-2 ঘন্টা পরে যে লোকটা বাড়ি থেকে নামিয়ে দিয়েছিল, 10 তলা বিল্ডিং এর মালিক, ঘুমিয়েছিল লোকটা, কখন ভূমিকম্প হয়েছে বুঝতে পারেনি, ঘুম ভেঙেছে, চারিদিকে হু হু করে আওয়াজ হচ্ছে। দেখছে যে বাড়িওয়ালা আমাকে ঘর থেকে ভাড়া দিতে পারেনি বলে বার করে দিয়েছে,